কিভাবে স্টেবল ডিফিউশন অথবা অটোমেটিক 1111 ডাউনলোড করবেন। প্রথমত আমাদেরকে চলে আসতে হবে এই পেজে। গিটহাবের এই পেজটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আসার পর এটা দুইভাবে ডাউনলোড করা যায়। যদি আপনার গিটহাব ইনস্টল করা থাকে তাহলে হচ্ছে আপনি জাস্ট গিট ক্লোন দিয়ে এই লিঙ্কটা কপি করে পেস্ট করলেও হয়, অথবা আপনি এখানে দেখবেন যে সবচেয়ে লেটেস্ট রিলিজ যেটা, সেখানে চলে আসবেন। আসার পর একদম নিচে স্ক্রোল ডাউন করলে পেয়ে যাবেন সোর্স কোড। এইটা ডাউনলোড করলেই আপনার স্টেবল ডিফিউশন ডাউনলোড হয়ে যাবে। অবশ্যই এটার সাথে আপনার আরও কিছু জিনিস প্রয়োজন যাতে আপনি স্টেবল ডিফিউশনটা রান করতে পারেন। তো আমাদের এখানে ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি ওপেন করে এক্সট্র্যাক্ট করি, এখানে এখন যদি আমি এটা রান করি তাহলে এটা চলবে না, কারণ আমাদের পাইথন ইনস্টল করতে হবে। যদি আপনার পাইথন ইনস্টল করা থাকে তাহলে আপনি স্কিপ করে সামনে এগিয়ে যেতে পারেন। পাইথন ইনস্টল করার জন্য সিম্পলি আপনি গুগলে যদি সার্চ দেন ডাউনলোড পাইথন, তাহলে প্রথম যে লিঙ্কটা আসবে ওটাতেই চলে আসবেন। আসার পর ডাউনলোড পাইথন 3.12 বা যেটা লেটেস্ট রিলিজ আপনার সময় থাকে সেটা আপনি ডাউনলোড করে নেবেন। ইনস্টল নাও দিবেন। এখানে ইনস্টল নাও দিলে আপনার পাইথন ইনস্টল মানে এইখানে আপনি ইনস্টল নাও দিবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেহেতু আমি আর দ্বিতীয়বার ইনস্টল করলাম না। আপনার স্টেবল ডিফিউশন রান করার জন্য গিটহাবও প্রয়োজন। যদি আপনার যদিও আপনি স্টেবল ডিফিউশন গিটহাব ছাড়া ডাউনলোড করতে পারবেন, কিন্তু এটা চালানোর জন্য আপনার গিটহাব লাগবেই। সো এটার জন্য আপনি চলে আসবেন এখানে গিট ফর উইন্ডোজ। আসার পর জাস্ট ডাউনলোডে ক্লিক করবেন। যেই exe ফাইলটা আসবে সেটাই ডাউনলোড করে নেবেন। এখন আপনার প্রয়োজন হচ্ছে স্টেবল ডিফিউশনের জন্য একটি মডেল আপনি অনেক জায়গা থেকে ডাউনলোড করতে পারবেন। তার মধ্যে থেকে একটা ভালো সোর্স হচ্ছে হাগিন ফেস, আরেকটা হচ্ছে সিভিট এআই। সিভিট এআইতে আসলে আপনি অনেক ধরনের মডেল পাবেন, সাথে এগুলোও পাবেন লরা। আমরা লরা কী জিনিস এটা নিয়ে আরেকটা ভিডিওতে আলাপ আলোচনা করবো না। আপাতত আমরা মডেল ডাউনলোড করি। চলে আসবেন মডেলে। আসার পর হচ্ছে আপনার যেই মডেল ইচ্ছে আপনি ওটাই ডাউনলোড করতে পারেন। মনে রাখবেন যে মডেল ফাইলগুলো অনেক বড় সাইজে হয়। তো অবশ্যই স্টেবল ডিফিউশন আপনি এমন একটা জায়গায় ইনস্টল করবেন যেই ড্রাইভে আপনার জায়গা আছে। জায়গা বলতে আপনার ভালো পরিমাণ জায়গা লাগবে, এবং অনেকগুলো মডেল যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অনেক স্পেস প্রয়োজন। সিম্পলি আপনি ডাউনলোড করে নেবেন মডেলটা। এখন কথা হচ্ছে মডেলটা কোথায় ডাউনলোড হচ্ছে। এই মডেলটা ডাউনলোড হওয়ার পর আপনি এটা কোথায় রাখবেন। সো আপনি আপনার স্টেবল ডিফিউশন ডাইরেক্টরিতে আসলেই দেখবেন মডেল নামে একটি ফোল্ডার আছে। হ্যাঁ, এই যে এখানে দেখতেছেন 122 গিগাবাইট, কারণ আমি এতগুলো মডেল ডাউনলোড করছি। তো এই মডেল ফোল্ডারে ঢোকার পর আপনি দেখবেন স্টেবল ডিফিউশন নামে আরেকটি ফোল্ডার আছে, যেটার মধ্যে হচ্ছে আপনি আপনার মডেলগুলো রাখতে পারেন। এখন মডেল ফাইলে দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ডট টেন্সর ফাইল আর একটা হচ্ছে ডট সিকেপিটি ফাইল। যেটাই হোক আপনি এখানে রাখলে আপনার স্টেবল ডিফিউশন ওয়েব ইউআইয়ের মধ্যে আপনি পেয়ে যাবেন। আপনি যদি এখন পর্যন্ত আমি যে ইনস্ট্রাকশনগুলো দেখালাম ওগুলা সঠিকভাবে ফলো করে থাকেন তাহলে হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। চলে আসবেন স্টেবল ডিফিউশন ফোল্ডারে। আসার পর ওয়েব ইউআই ড্যাশ ইউজার ডট ব্যাট এই ফাইলের উপর ডাবল ক্লিক করবেন। প্রথমবার রানের সময় এটা প্রচুর সময় নেবে, কারণ এটা অনেক ডিপেন্ডেবল সফটওয়্যার বা প্লাগ ইন ডাউনলোড করে। যেমন আমার এখানে টর্চ ডাউনলোড হচ্ছে। দীর্ঘ অপেক্ষা করার পর আমার স্টেবল ডিফিউশন রেডি হয়ে গেছে। আপনি
যখন দেখবেন যে আপনার এখানে একটা লোকাল ইউআরএল চলে আসে, তখন বুঝবেন যে স্টেবল ডিফিউশন সাকসেসফুলি লঞ্চ হয়েছে। এটা এখানে যে লিঙ্কটা আছে, এটা বেসিক্যালি আপনার নিজের কম্পিউটারেই চলতেছে। লিঙ্কটা আসার সাথে সাথে আপনার ব্রাউজার অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। এখন আপনি তখন এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন কথা হচ্ছে এই ইন্টারফেসে কোথায় কি হয়। তো প্রথমত হচ্ছে আপনি একটা মডেল সিলেক্ট করে নেবেন, যেমন আমার একটা মডেল সিলেক্ট করা আছে রিয়েলিস্টিক ভিশন। এখন এইখানে হচ্ছে আপনি মনে করেন একটা প্রম্পট দিলেন, এটা হচ্ছে একটা পজিটিভ প্রম্পট, মানে আপনি আপনার ছবিতে যেগুলো চান ওগুলো আপনি পজিটিভ প্রম্পটে লিখবেন, যেমন হচ্ছে ক্রাস। আর নেগেটিভ প্রম্পটে আপনি সেই সব জিনিসগুলো দিবেন যেগুলো আপনি আপনার ফাইনাল ইমেজে চান না, যেমন দিলাম এগুলা। এই অ্যাট্রিবিউটগুলো অ্যাড করলে যেটা হয় যে আপনার ছবিটা একটু রিফাইন হয়। প্রম্পট যত ডিটেল দিবেন ততই ছবি ভালো আসবে, ব্যাপারটা সবসময় সত্য না। আপনার যা প্রয়োজন, যে পরিমাণ প্রম্পট প্রয়োজন তার থেকে বেশি দিলে আবার আপনি আশা অনুরূপ ছবিও পাবেন না। তো আমি জাস্ট ডিফল্ট সেটিংসে যদি জেনারেট দেই, এখন আপনি ভাবতে পারেন যে এত সময় কেন লাগছে। স্টেবল ডিফিউশন ছবি জেনারেট হতে যতটা না সময় লাগে, তার থেকে বেশি সময় লাগে হচ্ছে মডেল লোড হতে। বাস চলে আসলো আপনার ইমেজ। আপনি যখন সেকেন্ড টাইম রান করবেন আপনার একই সেটিংসে দেখবেন যে আপনার সময় আরও কম লাগছে, কারণ আপনার মডেলটা অলরেডি লোড হয়ে গিয়েছে। আর স্টেবল ডিফিউশন ওয়েব ইউআইতে কী হচ্ছে আপনি সেটা এই যে কমান্ড প্রম্পটটা চলতেছে ব্যাকএন্ডে, ওখানে দেখলেই আপনি বুঝতে পারবেন। আপনার এই ইউআইয়ের মধ্যে কোন জিনিসটা কি কাজে লাগে সেটা আমি বলি। প্রথমত হচ্ছে স্যাম্পলিং স্টেপস, এটা আপনি যত বাড়াবেন তত হচ্ছে বেশি সময় লাগবে পুরো জিনিসটা প্রসেস হতে, আর আপনি আরও বেটার একটা রেজাল্ট পাবেন। হাইট অ্যান্ড ওয়েট হচ্ছে আপনার যে ইমেজটা তৈরি করছেন সেটা হাইট অ্যান্ড ওয়েট। ব্যাচ হচ্ছে একবারে আপনি কয়টা ছবি ক্রিয়েট করতে চান, আর ব্যাচ কাউন্ট হচ্ছে কয়বার ওই ব্যাচটা রান হবে।